সায়াহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, এই বানানগুলা আমাদের পরীক্ষায় বারবার আসে কিন্তু কনফিউজড হয়। আসলে এই বানানগুলো কোন নিয়মে হচ্ছে বা কিভাবে আমরা মনে রাখবো, পরীক্ষার হলে কনফিউজড হবে না কিভাবে, সেই বিষয়টাই আজকে দেখাবো। যেমন আমরা যদি এই বানানগুলা একটু দেখি, প্রথমে আছে সায়াহ্ন, তারপর আছে কি মধ্যাহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন, প্রাহ্ন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কোনোটাই ন আছে হয়ের পাশে, আবার কোনোটাই ন আছে হয়ের নিচে। এখন এই নিচে কেন বা পাশে কেন, এইটা কিন্তু আগে জানতে হবে। এবং আমরা যখন দেখি যে পরীক্ষার হলে একটা প্রশ্ন আসে, যেমন যদি এই অপরাহ্ন বানানটাই পরীক্ষায় আসে, তো তখন ক খ গ ঘ নম্বর অপশন গুলা দেখে আমাদের দুইটা অপশনের মধ্যে একটু গোলযোগ পাকিয়ে যায়। সেই গোলযোগটা কি, যে নটা অনেক নিচে নিচে ছিল নাকি পাশে ছিল, এরকম একটা কনফিউজড মাথার ভিতরে তৈরি হয়। তো আজকের পরে এই কনফিউজটা তৈরি হবে না ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে এই যে হয়ের নিচে যে নটা আছে, এখানে দন্তের ন নাকি মূর্ধন্য ন। হয়ের নিচে যদি থাকে সেখানে হ যোগ মূর্ধন্য ন, আর পাশে যদি থাকে তাহলে হ যোগ দন্তের ন। তাহলে নিচে থাকলে সেটা হচ্ছে মূর্ধন্য আছে, এবং পাশে থাকলে হচ্ছে কি আছে, দন্তের ন আছে। এখন এই বানানগুলাই কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা আমরা দেখবো একটু। যেমন প্রথমে আছে সায়াহ্ন, আমরা দেখতে পাচ্ছি এখানে নটা হয়ের পাশে আছে। এখানে আছে মধ্যাহ্ন, এখানে নটা আমরা দেখতে পাচ্ছি কি পাশে আছে। এখানে আছে অপরাহ্ন, এখানে নটা দেখছি আমরা নিচে। পূর্বাহ্ন, এখানেও নটা নিচে। প্রাহ্ন, এখানেও কি নটা নিচে আছে। এখন একটা বিষয় আজকে থেকে মনে রাখবেন, তাহলে পরবর্তীতে আর এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। যদি কোনো শব্দের মধ্যে র রেফ র ফলা থাকে, তাহলে কিন্তু দেখেন যে ওই নটা নিচে ব্যবহৃত হচ্ছে। যদি আমি বলি এখানে যে প্রাহ্ন, এখানে কি রফলা আছে, এই যে এই রফলা থাকার কারণে এই যে নটা নিচে, তাহলে ন নিচে মানে এখানে কি কি ব্যবহৃত হয়েছে, হ যোগ কি মূর্ধন্য, হ যোগ মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তাহলে নটা নিচে থাকা মানে আমরা আগেই দেখে নিছি যে নটা যদি নিচে থাকে হয়ের, তাহলে কি হ যোগ মূর্ধন্য, আর যদি হয়ের পাশে থাকে হ যোগ কি দন্তেন্য হবে। এখন এইখানে প্রাহ্ন বানানে নিচে দন্তেন্য কেন হলো, এই যে এখানে রফলা, র রেফ রফলা যদি যেগুলায় আছে দেখেন ওইগুলাতে নটা কি নিচে ব্যবহৃত হয়েছে। যদি আমি সায়াহ্নতে যাই, দন্তের সয়াকার অন্তস্তয়াকার, এই যে এখানে কিন্তু কোন র রেফ রফলা কি আছে নাই, তাহলে কি এই নটা পাশে হয়েছে। পাশে হয়েছে মানে হ প্লাস দন্তের ন আছে এখানে। মধ্যাহ্ন, এখানে কিন্তু র রেফ কিংবা রফলা আছে নেই, এখানেও কি আছে হ প্লাস দন্তের ন। অপরাহ্ন, এই যে অপরাহ্ন বানানটা আছে এখানে কি র আছে না, তাহলে র আছে মানে কি হবে হ প্লাস মূর্ধন্য। আবার যদি আমি বলি পূর্বাহ্ন, এইখানে এই যে রেফ আছে, আমি বললাম র রেফ রফলা, র রেফ রফলা যেগুলো বানানের মধ্যে আছে সেইগুলো বানানে দেখেন যে এই হয়ের নিচে ন ব্যবহৃত হয়েছে। আর নিচে ন ব্যবহৃত হওয়া মানে ওটা মূর্ধন্য আকারে ব্যবহৃত হয়েছে, হ প্লাস মূর্ধন্য। তাহলে আমরা যদি আহ্নিক বানানটা লিখি, আহ্নিক বানানটা কি হবে, সেখানে নটা কি নিচে ব্যবহৃত হবে নাকি নটা সাইডে ব্যবহৃত হবে, এটা একটু কমেন্টসে আপনারা জানাবেন। আমার মনে হয় যে এইটা অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সকল জায়গায় এই জায়গা থেকে প্রশ্ন আসে, পরবর্তীতে ভুল হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ।